আজকে হচ্ছে বউয়ের বার্থডে। আগের দিন রাত্রিবেলা বার্থডে সেলিব্রেশন হয়েছে। এবার এখন আমরা ঘুরতে যাচ্ছি বউকে নিয়ে। আমরা না, শুধু আমি, এখন আমার একারই। তো যাই হোক, এখন বউকে নিয়ে ঘুরতে যাওয়া হচ্ছে ভিক্টোরিয়া গিয়ে দেখা যায় ওখানে কতটা সময় নষ্ট হয়। না, আমার কাছে তো নষ্টই, আমি তো প্রায় গেছি ওখানে, কেউ দেখেনি, ফার্স্ট টাইম যাচ্ছে। বাইরে বৃষ্টি খুবই হচ্ছে, তাই বাইক নিয়ে যাব না, কারণ এই বৃষ্টিতে ভিজে ভিজে কোথায় যাবো। রেনকোট পরে আমি স্টাইল নষ্ট করতে চাই না। ভিক্টোরিয়া যাওয়া হবে, ওখানে ভালো করে ঘোরার পর যদি সময় বাঁচে তো সিনেমা, মল, বাকি সব কিছু হয়ে যাবে। তো যাওয়া যাক, দেখতে থাকুন। উত্তরপাড়া স্টেশন থেকে আমরা হাওড়া যাওয়ার জন্য একটা ট্রেন নিয়ে নিলাম। হাওড়া থেকে মেট্রো করে আমরা যাওয়ার কথা ছিল এসপ্ল্যানেড, তারপর ওখান থেকে রবীন্দ্র সদন। এভাবেই প্ল্যানটা ছিলাম। বেশ একটা বিজি ডে, সবাই নিজের অফিস কাছারি এসব নিয়ে ব্যস্ত, আর আমরা যাচ্ছি ঘুরতে। হাওড়া স্টেশনে নেমে 14 নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে মেট্রো যাওয়ার রাস্তা, সেখান থেকে আমরা সোজা যাব প্রথমে এসপ্ল্যানেড, তারপর ওখান থেকে যাওয়া হবে আবার মেট্রো বদলে রবীন্দ্র সদন স্টেশন। মেট্রোটা সত্যিই বেশ ভালো পরিষেবা দেয়, টাইম সম্পর্কে এদের জ্ঞান বেশ ভালো। তো এখান থেকে মেট্রো করে আমরা রাস্তা শুরু করলাম। প্রথমে আমরা নামলাম গিয়ে এসপ্ল্যানেড থেকে গিয়ে তারপর আমরা পৌঁছাবো রবীন্দ্র সদনে। জায়গাটা বেশ ভালোই, আর সময়ও বেশ কমই লাগলো। তো এইভাবে আমরা আস্তে আস্তে করে নামলাম হচ্ছে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। এখানে পায়ের চিহ্নটার উপর লাফিয়ে আমি যাচ্ছিলাম। নেমে ফার্স্ট কাজ ছিল প্রথমে শপিং করা। তো বউকে নিয়ে চলে গেলাম শপিং করতে। প্রথমে গেছিলাম একটা বাজার কলকাতা, কিন্তু ওখানে তার কিছুই পছন্দ হলো না, তাই ওখান থেকে সোজা চলে গেলাম ট্রেন্ডসে গিয়ে ভালো করে আমার ক্ষতি করার পর এবং মানিব্যাগে কষ্ট দেওয়ার পর ওখান থেকে আমরা অনেক কিছু কেনাকাটা করলাম। করে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ডেকার্স লেনে, কারণ আমাদের কাছে সময় খুবই কম ছিল আর খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে মিটিয়ে নেওয়ার দরকার ছিল, নইলে ভিক্টোরিয়া পৌঁছাতে পারতাম না। ডেকার্স লেন জায়গাটা সত্যিই বেশ সুন্দর। মানে এখানে এসে যদি খাওয়ার লোকের পছন্দ না হয় তো কোথায় গিয়ে পছন্দ হবে। যদিও সবটাই প্রায় স্ট্রিট ফুডের উপর দিয়েই যায়, কিন্তু আমার তো বেশ ভালোই লাগে। আমি একটু স্ট্রিট ফুড লাভার তো বটেই। তো এখানে আমরা পোলাও আর মাংস খেয়ে আস্তে আস্তে করে এগোতে থাকবো ভিক্টোরিয়ার দিকে। এখান থেকে খুব একটা দূরে নয় ভিক্টোরিয়া, তাই সময় হাতে নিয়ে খাওয়া দাওয়া সেরে আস্তে আস্তে করে একদম সুন্দর ফুটপাতের রাস্তা দিয়ে কলকাতার সৌন্দর্য এনজয় করতে করতে একদম ময়দানের পাশ থেকে হেঁটে হেঁটে আস্তে আস্তে করে আমরা পৌঁছে গেলাম ভিক্টোরিয়ার কাছাকাছি। এখান থেকে পায়হাঁটি রাস্তায় বটে, খুব একটা সময় লাগে না। আর মাত্র 50 টাকার টিকিট কেটে পৌঁছে গেলাম এই যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। জায়গাটা সত্যিই অসাধারণ। এবার কথা কম আর সৌন্দর্য উপভোগ বেশি। দেখতে থাকুন আপনারা যে কতটা সুন্দর জায়গা হতে পারে একটা কিছু। হালকা বৃষ্টি হয়েছিল, হালকা জল জমেছিল, কিন্তু তাও ওয়েদারটা আমরা পৌঁছানোর সাথে সাথে কীরকম বদলে গেল, বেশ ভালো লাগতে আরম্ভ করলো। আকাশটা নীল, সাথে হালকা হালকা মেঘ, আর জায়গাটা সত্যিই ভালো। তো এবার দেখতে থাকুন আপনারা কতটা সুন্দর হতে পারে কলকাতার স্থাপত্য শিল্প। বেশ কিছুটা ঘোরাঘুরি করার পর পৌঁছে গেলাম ভেতরের মিউজিয়ামটার আর্কিটেকচার সত্যিই দেখার মতো ছিল। আর অনেক কিছু পুরোনো আমলের ব্যবহার করা জিনিস, মানে যুদ্ধের সামগ্রী, তারপর রবার্ট ক্লাইভের মূর্তি, অনেক কিছুই ছিল। তবে দেখার মতো বিষয় ছিল গম্বুজ শেপের, মানে মিউজিয়ামের ভেতরের অংশটা। মানে এখানকার আর্কিটেকচারাল সৌন্দর্য এটাকে বলা যেতে পারে অত্যন্ত ভালো। ভেতরে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমার মানে খুব একটা বন্ধ জায়গা পছন্দ হয় না, তাই ওইখান থেকে বেরিয়ে এলাম লেকের ধারের জায়গাটা সত্যিই বেশ সুন্দর ছিল। আরাম করে অনেকক্ষণ লেকের ধারটায় বসে এবং পিছনে যে গার্ডেনটা আছে তার সৌন্দর্যটা এনজয় করতে আরম্ভ করে দিলাম। এখানে লেকের ধারে বসে যে ভিউটা পাওয়া যাচ্ছিল
হয়তো ভাগ্যটা ভালো ছিল বলেই পাওয়া যাচ্ছিলো, কারণ যখন তখন বৃষ্টি চলে আসছিলো। তাও যতক্ষণ আমরা ছিলাম কখনোই একবারও বৃষ্টি পড়েনি। উল্টে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, আকাশটা পরিষ্কার ছিল। তো ভিডিওর কোয়ালিটিটাও খুব ভালোভাবেই আনতে পেরেছি, রেকর্ডিংটা খুব সুন্দরভাবে হচ্ছিল। তাই বসে না থেকে পুরো জায়গাটা ভালো করে এক্সপ্লোর করে নিলাম। এভাবে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে নেমে এসেছিলো। আস্তে আস্তে করে সূর্যটাও ডুবতে আরম্ভ করে দিল, কিন্তু তাও ট্যুরিস্ট বেশ ভালো পরিমাণই ছিল। কারোর কোনো বাড়ি যাওয়ার তাড়া নেই, তো আমরাও ঘুরতে আরম্ভ করে দিলাম বেশ ভালোভাবেই। তো দেখতে থাকুন আপনারা যে জায়গাটা কতটা সুন্দর। এখানে মানে বাইরে থেকে আনা খাবার দাবার কিছুই অ্যালাউ নেই, তাই জায়গাটা বেশ পরিষ্কারই থাকে। মানে বাইরে থেকে কেউ খাবার এনে এখানটা জায়গাটাকে নোংরা করে না। এভাবে আস্তে আস্তে সূর্যের আলো ঢলতে আরম্ভ করলো, আর আমরা বেশ আরাম করে ফটো তুলতে লাগলাম। আর এইটা হচ্ছে কুইন ভিক্টোরিয়া স্ট্যাচু। প্রায় সন্ধে হয়ে গেছে, এবার তো বাড়ি ফিরতে হবে, কারণ জায়গাটা 6:30টার মধ্যে পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। তাই যে শেষ কয়েকটা ফটো তুলে নিয়ে যেভাবে এসেছিলাম ঠিক সেভাবেই এখান থেকে রবীন্দ্র সদন থেকে এসপ্ল্যানেড, এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া, তারপর বাড়ি। বাড়ি এসেই কিন্তু শেষ না, এখানে তো জাস্ট অর্ধেকটা হলো, বাকি বাড়ি এসে দেখা হবে। তো এখানে এসে নতুন জামা পরে ট্রায়াল দিয়ে সেজে গুয়ে নতুন করে ফ্রেশ হয়ে যাওয়া হচ্ছে ডিনার করতে। আমি গরিব মানুষ, আমাকে পুরোনো জামা পরানো হয়েছে, এবার গিয়ে ডিনারটা সেরে বার্থডে। ডিনারটা না চাইতেই বড্ড বেশি হেভি হয়ে গেছিলো। মানে সারাটা দিন এদিক ওদিক করে আমার খুব একটা ভালো খাওয়া হয়নি, তাই বেশি অর্ডার করে দিয়েছিলাম। আর আমার বউ তো বেশি খায় না, আমাকেই প্রায় সবটা খেতে হলো। আমি হচ্ছে হাজব্যান্ড কাম ডাস্টবিন, যা খেতে পারবেন আমাকেই তুলে দিয়ে দেবে। তো এভাবেই বেশিরভাগটা আমি খেয়ে নিজের পেটের ওপর কষ্ট দিয়ে জন্মদিনের স্পেশাল ডেটা শেষ করলাম। আর তারপর খেয়ে উঠে একটা সুন্দর নাইটে লং ড্রাইভ করে প্রায় রাত্রি 2-3টে নাগাদ বাড়ি ফিরলাম। তো এভাবেই দিনটা বেশ সুন্দর গেল। থ্যাংক ইউ দেখার জন্য, এতটা সাথে থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে, ধন্যবাদ।